ভিডিওর প্রথমেই যাদেরকে দেখলেন তাদের আজকে আমি আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। আর আইবুড়ো ভাত খাওয়াতে গেলে তো এক দু পদ নয়, অনেকগুলো পদ রান্না করতে হয়, তাই সকাল থেকেই শুরু হয়ে গেছিলো তার তোড়জোড়। এরা সম্প্রতি বিয়ে করতে চলেছে আর এরা ব্যাঙ্গালোরে থাকে। কলকাতায় এসেছে বাবা আমাদের সাথে বাজার দোকান করতে। এই সুযোগে আমরাও একটুখানি ওদেরকে বাড়িতে ডেকে নিয়ে আইবুড়ো ভাতটা খাইয়েই দিলাম। আইবুড়ো ভাত খাওয়ানো মানেই তো একসাথে ধরুন 5-7খানা পদ মিনিমাম রান্না করা, এবং এই প্রত্যেকটা পদ আমি নিজের হাতে রান্না করেছি। নিজে খাওয়ার সাথে সাথে মানুষজনকে রান্না করে খাওয়াতেও আমি বড্ড ভালোবাসি, সর্বোপরি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তাই সকাল থেকে এই তোড়জোড় আমি শুরু করে ফেলেছিলাম। মেনুতে অনেক রকম আইটেম আছে, আর ওরা যেহেতু একটু লেট করে এসেছিল, স্টার্টারে একটু চিকেন নাগেটস দেওয়ার পরে আমি বললাম আর বেশি দেরি করিস না, তোরা খেয়ে নে, কারণ আগামীকাল সকালেই ওদের সকাল সকাল ফ্লাইট ছিল ব্যাঙ্গালোরে। তো মেনু একটা লম্বা চওড়া সেট করা হয়েছিল। মেনুতে ছিল সাদা ভাত, গন্ধরাজ লেবু, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, গন্ধরাজ ক্রিম রুই মাছ, চিকেন কষা, চাটনি আর খেজুর গুড়ের পাটালি দিয়ে ফিরনি। এই খেজুর গুড়ের পাটালি দিয়ে ফিরনি, গন্ধরাজ ক্রিম মাছ আর এই কচু শাক দিয়ে চিংড়ি মাছ ভাপা বা কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা, এই তিনটা আমি প্রথমবার বানিয়েছিলাম। তার মধ্যে ফিরনি আর রুই মাছটা তো পুরোপুরি এক্সপেরিমেন্টাল ছিল, জানতাম না কীরকম হবে। তো এই রেসিপিগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর টেস্ট কেমন হবে এই নিয়ে আমি যথেষ্ট চিন্তায় ছিলাম যে কতটা কি ভাতের সাথে যাবে, কারণ পুরো বাঙালি মেনু সেট করেছিলাম। অভিমন্যু অ্যাকচুয়ালি নন বেঙ্গলি, আর ওর বাংলা খাবার খেতে, বাঙালি খাবার খেতে অসম্ভব ভালো লাগে। আর ওরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, বাংলা খাবার বা বাঙালি খাবার তো একদমই পায় না, সেই জন্য ওদের কথা মাথায় রেখে আমরা এরকম একটা মেনু সেট করেছিলাম। লাগা খাকে জবরদস্ত। তো তো চোখ মুখ বন্ধ হয়ে আছে কি? যে যে সব খেতে চাও চলে আসবে অভিনিয়াতে।